দাজ্জালের যে ফিতনার চমক নিয়ে আসবে ওইটা তো কোন লেভেলে হবে দেখেন। হাদিসে আসছে সে মৃত মানুষকে বলবে উঠো, জীবিত হয়ে যাবে। জীবিত একজন মানুষকে কোনো ছুরি মারা হবে না, অস্ত্র মারা হবে না, কিচ্ছু করা হবে না, বলবে মরো, সে মরে যাবে। পাওয়ার তার এক হাতে সব খাদ্য, আরেক হাতে পানীয়, চমক, সব কিছু থাকবে। মানুষ দলে দলে ছুটবে, পাগল পরা হয়ে যাবে। কিছুটা নমুনা এখন দেখতে পান আপনি। একটু পায়ে একটা বলকে শুধু এদিক সেদিক করার যে ম্যাজিক, দুইটা পাও দিয়া, এই ম্যাজিকেই হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন যুবক তরুণকে পাগল করে দিচ্ছে কি দিচ্ছে না? সামান্য একটু চমক, সে পাগল হয়ে যাচ্ছে। বিভিন্ন রকমের ব্যান্ড দল দেশে বিদেশে বিভিন্ন দেশে বের হয়েছে। তাদের গলার কণ্ঠের চমকপ্রদ জাদুময় গান তরুণদের পাগল করে দিচ্ছে। পশ্চিমাদের সরবরাহ করা বিভিন্ন রকমের বিনোদনমূলক আইটেম, কালচার, এগুলো আমাদের তরুণদেরকে পাগল করে দিচ্ছে কি দিচ্ছে না? চমক, ফিতনা। এই ফিতনাগুলো থেকে বাঁচা সহজ কাজ না মোহতারাম হাজরিন। এর জন্য এসব ফিতনা থেকে বাঁচার জন্য সব কিছু আগে দেওয়ার দরকার হলো ফিতনা সম্পর্কে সতর্ক হওয়া, সচেতন হওয়া, জানা যে ফিতনা কিভাবে আসে, কিভাবে কাজ করে। আপনি সন্তানকে দিচ্ছেন পড়াশোনা, শিক্ষা, কিন্তু সে শিক্ষার নাম দিয়া সে বেঈমান হচ্ছে, সে নাস্তিক হচ্ছে, ফিতনা। আপনি সমাজে অন্য 10 জনের সাথে ভাবসাবে টিকে থাকার একটা চেষ্টায় গেলেন, ফিতনা। এখন কত হলো বাঁচবো কিভাবে? নাম্বার 1, সমকালীন ফিতনাগুলো সম্পর্কে সচেতন হওয়া। কিভাবে খাদ্য ফিতনা হয়ে আসছে আমার বাসায়, কিভাবে ট্রিটমেন্ট ফিতনা হয়ে ঢুকছে আমার ভেতরে, কিভাবে বিনোদনের নামে, জাস্ট খেলাধুলার নামে, টাইম পাসের নামে আমি ফিতনায় ডুবে যাচ্ছি, আমার ইমান শেষ হয়ে যাচ্ছে, আমার আইডেন্টিটি শেষ হয়ে যাচ্ছে, আমার ভেতরটা শুকিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সতর্ক হওয়া দরকার। মুখরোচক অনেক বুলির মাধ্যমে কিভাবে বিষ আমাদের সমাজে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। গোটা পৃথিবীতে আপনি দেখবেন এখন খুব অ্যাগ্রেসিভলি পুশ করা হচ্ছে সমকামিতাকে। অ্যাগ্রেসিভলি, এত অ্যাগ্রেসিভলি পুশ করা হচ্ছে, মনে হচ্ছে মানুষের বেঁচে থাকার চাইতেও বড় অধিকারের বিষয় এটা। এটাকে অধিকারের খোলসে পেশ করা হচ্ছে যে কিছু মানুষ, তাদের তো ডিমান্ড, তাদের অধিকার আপনি খর্ব করছেন, আপনি বাধা দিচ্ছেন, তাদেরটা তাদেরকে করতে দেন, তাদের স্বাধীনতার ব্যাপার আছে। স্বাধীনতার খোলসে এই জিনিসটা পুশ করা হচ্ছে। কেন পুশ করা হচ্ছে? এর পেছনে প্ল্যান কি, পরিকল্পনা কি, কোন জায়গাটাকে ডিস্ট্রয় করতে চায় তারা, সেটা বেশিরভাগ মানুষ আমরা বুঝি না, বোঝার কথা না। আমরা জাস্ট গুটি, আমাদেরকে চালা হচ্ছে। এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলো সমাজে ব্যাপকভাবে ছেয়ে গেছে, কিন্তু সেগুলোকে ফিতনা হিসেবে আমরা জানি না। এগুলোর সঙ্গে জানা হলো সবচেয়ে জরুরি বিষয়। আমরা যে নামাজের মধ্যে দোয়ায়ে মাসুরা পড়ি শেষ বৈঠকে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। চমৎকার অর্থবহ একটা দোয়া। নামাজের অন্তত শেষ এই দোয়াটা যদি আপনি অর্থ বুঝে একটু আল্লাহর কাছে নিবেদন করেন, আপনার মনোযোগ, আপনার আবেগ, এগুলো অটোমেটিক আল্লাহর প্রতি আসবে। যদি আপনি একটু অর্থের দিকে খেয়াল করে একটু মনোযোগের সাথে যদি এই দোয়াগুলো পড়েন। এই জায়গায় অর্থাৎ শেষ বৈঠকের এই দোয়া মাসুরার জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর। আল্লাহ, আপনার কাছে জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আর আল্লাহ, পানাহ চাই আপনার কাছে বেঁচে থাকার ফিতনা থেকে। বেঁচে থেকে যত রকমের ফিতনা আসছে, আমি মনে করছি ভালো, সেটা আসলে খারাপ। আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি এবং ভুল পথে চলে যাচ্ছি। জীবনের যত ফিতনা আছে এগুলো থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। দেখেন নবীজির দোয়া, 1450 বছর আগে এত ফিতনা পৃথিবীতে ছিল না, তখন তিনি এই দোয়া করে গেছেন এবং আমাদের শিখিয়ে গেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। জীবনের ফিতনা, মরণের ফিতনা, এগুলো থেকে আপনার কাছে পানাহ চাই। এবং সর্বশেষ হলো ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল
মাসিহিদ দাজ্জাল, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমরা পানা চাই। দাজ্জালের ফিতনা তো আমরা বুঝলাম কিছুটা, যে চমক থাকবে। কি থাকবে? চমক থাকবে, আর থাকবে পাওয়ার। এক থাকবে চমক, আরেক থাকবে কি? পাওয়ার। এখন আপনি দেখেন, মানুষ মহাশূন্যে চলে যাচ্ছে, বিশাল চমকপ্রদ ব্যাপার, ঠিক না? মানুষ চাঁদে চলে যাচ্ছে, মানুষ রোবট আবিষ্কার করছে, মানুষ এমন অনেক কিছু করছে যেটা খুবই চমকপ্রদ ব্যাপার, ভালো। কিন্তু এই বিষয়গুলো আমাদের আল্লাহর প্রতি ঈমানকে দুর্বল করে যদি দেয়, তাহলে বুঝতে হবে এগুলো আরেকটা ফিতনা, এগুলো আরেকটা ফিতনা। কিয়ামত যত নিকটবর্তী হবে, ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্বলন্ত কয়লা হাতের মুঠোয় রাখা যতটা কঠিন হবে, শুধু ঈমান, মুসলিম আইডেন্টিটি ধরে রাখা তার চেয়ে কঠিন হবে। আপনি যখন এসব বিষয়ে অ্যাওয়্যার করবেন, মানুষকে সতর্ক করবেন, আপনাকে বলা হবে এই লোক সেকেলে, এই লোক পাগল, এই লোক পশ্চাৎপদ, এই লোক অবিজ্ঞান মনস্ক, ইত্যাদি 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 ইত্যাদি। ফিতনা ভাইরা আমার, তো ফিতনা সম্পর্কে, আধুনিক কালের ফিতনাগুলো সম্পর্কে নানাবিধ লেকচার, বই পুস্তক আছে, সেগুলো আমাদের পড়তে হবে, কিনতে হবে এবং সেগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। এক নাম্বার। দুই, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন পরিষ্কারভাবে, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, হালাল হারামের ব্যাপারে নো স্যাক্রিফাইসের জায়গায় চলে যাও, যে এটা আমাকে আল্লাহ অ্যালাউ করেন, আমি করব না, আমার বুঝে আসুক বা না আসুক। তুমি যদি এই লেভেলে আল্লাহর আনুগত্যের মধ্যে থাকতে পারো, তাহলে ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাকে পৃথিবী থেকে মৃত্যু পর্যন্ত আখিরাতের দিকে তোমার যে যাত্রা, এই যাত্রা পথে আল্লাহ তাআলা সত্য এবং অসত্য, হক এবং বাতিল, ভালো এবং মন্দ, এটার মধ্যে পার্থক্য নির্দেশক দেয়াল নির্মাণ করে দিবেন। আল্লাহ তোমাকে ফুরকান দিয়ে দিবেন, যে ফুরকান তোমাকে পার্থক্য করে দিবে কোনটা হক কোনটা বাতিল। তুমি ফিতনায় পতিত হবা না যদি তুমি তাকওয়া অবলম্বন করে চলো। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে ফিতনা সংকুল সময়ে বলেছেন ইবাদতকে আঁকড়ে ধরার জন্য। আরেক বর্ণনায় কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরার কথা বলেছেন। তাহলে তিনটা জিনিস আমরা এখানে পেলাম। এক, তাকওয়া অবলম্বন করা। আল্লাহ যেটাকে হারাম করেছেন তার ধারে কাছেও আমি যাব না, সেটা যত মুখরোচক হোক, সেটা যত চমকপ্রদ হোক। আর আল্লাহ যেটা নির্দেশ করেছেন সেটা আমি করবই করব, তাতে যা হয় হোক। এই লেভেলে যদি কেউ যেতে পারে, আল্লাহ তাকে হেফাজত করবেন। নাম্বার দুই, আল্লাহর ইবাদত এবং বন্দিগির মধ্যে নিজেকে, নিজের পরিবারকে যতটা আবদ্ধ করে রাখা যায়। আমার কেরিয়ার, আমার সামাজিক অবস্থান, আমার ভাবসাব, আমার ব্যবসা বাণিজ্য, এই সব কিছু আমার দরকার আছে, কিন্তু ইবাদতের চাইতে বেশি না, আমার তাকওয়ার চাইতে বেশি না। এটা যদি করা যায় তো আল্লাহ তাআলা ফিতনা থেকে হেফাজতে রাখবেন। এবং তৃতীয়ত হলো, কোরআন এবং সুন্নাহকে যদি কেউ আঁকড়ে ধরে, যে বাবা এত কিছু বুঝি না, কোরআন এবং সুন্নাহ কি বলছে, কোরআন সুন্নাহর বাইরে আমি যাব না, এই পর্যায়ে যদি কেউ থাকার চেষ্টা করে, মুস্তাহিদ উলামা ইকরামের যে ইস্তিহাদ কোরআন সুন্নাহর উপরে ভিত্তি করে হয়েছে, সেটার মধ্যে থাকাটাও কোরআন সুন্নাহর মধ্যেই থাকা। অতএব কোরআন সুন্নাহর মধ্যেই থাকার যদি কেউ চেষ্টা করে, আল্লাহ তাকে ফিতনা থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন। তাহলে চারটা হলো। প্রথমটা হলো ফিতনা সম্পর্কে সচেতন হওয়া, জানা। দ্বিতীয় হলো তাকওয়া অবলম্বন করা, আল্লাহর নির্দেশ মতো চলা, নিষেধ থেকে বাঁচার জন্য সংগ্রাম করা। আর 3 নম্বর হলো আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে আবদ্ধ রাখা। 4 নম্বর হলো কোরআন এবং সুন্নাহর মধ্যেই থাকা যথাসম্ভব। আর 5 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা। কি করা? সবচেয়ে বড় অস্ত্র, চোখের পানি ফেলে দোয়া করা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, আমি জানি না কোনটা ফিতনা কোনটা ফিতনা না, ফিতনা কিভাবে আসছে আমি জানি না। আল্লাহ, আপনি আমাকে হেফাজত করেন, আপনি হেফাজত করেন। আল্লাহ, আমি নিজের বিবেক দিয়ে সব ফিতনা থেকে বাঁচতে পারবো না, আপনি আমাকে বাঁচায় দেন। আল্লাহর কাছে দোয়া করা। নামাজের শেষ বৈঠকে যখন দোয়া মাসুরা পড়েন, এই দোয়াটাও পড়েন মাঝে মধ্যে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নারি ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত
ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ আপনার কাছে পানা চাই জীবনের, মরণের এবং দাজ্জালের ফিতনা থেকে। নামাজের অংশ করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের শেষ বৈঠকে করেছেন। কত গুরুত্বপূর্ণ হলে এইভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। এজন্য ভাই, এই দোয়া আমরা করব, আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করব যে আল্লাহ আপনি আমাদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন।